হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কি শেষ করেছিলাম সরল সুদ। তোমরা সবাই সরল সুদ কি কাকে বলে তোমরা সবাই জানো তো? আজকে আমরা করাবো কি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, এটা তার লেকচার নাম্বার 1। ঠিক আছে, আর এটা অধ্যায় নাম্বার 6। এবার একটু আস্তে আস্তে বসো। আজকে তোমাদের ক্লাস 7:30টার সময় যাচ্ছে, যেরকম রোজ যায়। তোমরা নিশ্চয়ই স্কুল টুল এসে বসে গেছো, একটু রেস্ট নিয়ে বসো, আস্তে আস্তে জল টল খেয়ে বসো। এরপর আমরা 1 ঘন্টা এটা আমরা বুঝবো যে চক্রবৃদ্ধি সুদ কী, আর সেটার টাইপগুলো কী হয়, কি চক্রবৃদ্ধি সুদ আর সুদের টাইপ, চক্রবৃদ্ধি সুদের টাইপগুলো মানে কী ধরনের হয়, আমি সেগুলো তোমাদের আজকে দেখাবো। সমাহার বৃদ্ধি বা হ্রাস, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে সমাহার বৃদ্ধি বা হ্রাস যেটা লেখা আছে, এই জিনিসটা আমি পরের দিন তোমাদের বোঝাবো। আজকের পরের দিন বলতে 2 দিন পর, 2টো লেকচার পর আমি চক্রবৃদ্ধি সুদ আর এটার টাইপগুলো নিয়ে আমি ডিসকাস করব, আর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আগে আমাদের তোমাদের জানতে হবে যে সুদ কাকে বলে। সুদ কাকে বলে তোমরা জানো সবাই? সুদ, হ্যাঁ, কি আমরা যে ব্যাংক থেকে যে অতিরিক্ত টাকা পাই আসলের উপর, সেটাই হচ্ছে আমাদের সুদ। কি আসলের, যেটা বললাম সেটাই লিখছি, আসলের উপর পাওয়া অতিরিক্ত টাকা, ব্যাস এইটুকুই জানতে হবে, অতিরিক্ত টাকা। আগের দিন তোমরা হয়তো মনে আছে, যাদের মনে নেই তারা মনে করার চেষ্টা করো। কি আমরা সুদ নির্ণয়ের ফর্মুলা আমরা জেনেছিলাম, কি সরল সুদ আমরা নির্ণয়ের ফর্মুলা জেনেছিলাম। ঠিক আছে, এটা আসলের উপর পাওয়া অতিরিক্ত টাকা। আমরা এবার জানি সরল সুদ। একটা কি সরল সুদ হয়, একটা হচ্ছে সরল সুদ, যেটা আমরা আগের দিন করেছিলাম। কি একটা কী করেছিলাম সরল সুদ, যেটা কি আসল পি টাকা, কি সরল সুদের হার আর পার্সেন্ট হলে টি বছরে সুদ I ইজ ইকুয়ালস টু কত, PTR/100। এটা তোমাদের আমি ভালো করে মুখস্থ করেছিলাম। কি এটা বারবার মনে করতে থাকবে বা বলতে থাকবে মুখে মুখে, তাহলে হয়ে যাবে আস্তে আস্তে। কি আসল যদি পি টাকা হয়, মনে রাখবে আসল পি টাকা বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার R% এবং টি বছরে যদি হয়, তা সুদ কী হবে, I ইজ ইকুয়ালস টু PTR/100। আর এক্ষেত্রে আমরা জেনেছিলাম এ মানে সমূল চক্রবৃদ্ধি, কি এখানে হয় সমূল বৃদ্ধি নাকি, সেটা কিছু একটা হয়, সমূল বৃদ্ধি যেটা হয় মানে সুদ প্লাস আসল, A ইজ ইকুয়ালস টু কত, P প্লাস I ইজ ইকুয়ালস টু কত, P প্লাস PTR/100। এটা আমরা আগের ক্লাস পর্যন্ত এইটুকু জিনিস আমরা জেনেছিলাম। কি আমরা সুদ জেনেছিলাম, আমরা আগের ক্লাসে সুদ জেনেছিলাম, আর PTR/100 আমরা আগের দিন জানা শিখেছি। এবার সুদের হচ্ছে 2টো ধরন, আমি বললাম কি একটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কি বললাম শুনলে সবাই? চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ নিয়ে এই চ্যাপ্টারে আমরা গল্প করব, আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি করব চক্রবৃদ্ধি সুদ নিয়ে। ওই সুদ কথার অর্থ একই জিনিস, আসলের উপর অতিরিক্ত পাওয়া টাকা। ঠিক আছে, সেটা এবার কীভাবে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানটায় কথা হচ্ছে গিয়ে, এখানে দেখো
যে কোনো ধরো বছর হলো 10 হলো 5 হলো 20 হলো, ঠিক আছে, তা সেটার টোটাল যে সুদ হয় আমরা সেটার জন্য আমরা সরল সুদ ইউজ করি। কিন্তু এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে প্রত্যেক বছরের পর বছর মানে এক বছরে যে সুদটা হয় সেটা আসলের সাথে যুক্ত হয়ে আবার পরের বছরে কি হয়, আবার যে সুদ নির্ণয় করব সেটা ওই আগের বছরের আসল প্লাস সুদের যোগফলের সাথে আবার আমি সুদ নির্ণয় করব। মানে কি, পরবর্তী যে সুদ আমার যে টোটাল সুদ সেটা শুধুমাত্র আমাদের দেওয়া যে আসল তার উপর নির্ভর করে না, আবার কি নির্ণয় করে, আগের বছরের যে সুদ ছিল তার উপরও নির্ণয় করে। এক্ষেত্রে আগের বছরের সুদটা নির্ণয় করে না, এখানে আমরা টোটাল একটা সুদ বার করছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি বার করতে চাই কোনো সুদ, তা সেক্ষেত্রে আগের বছরের সুদও সেটা আমার কাজে লাগবে। এটার ফর্মুলা আমরা কি লিখব, এটি এক ধরনের সুদ, যেটা বললাম আমি সেটাই লিখবো একটু, এক ধরনের সুদ, ঠিক আছে। এটি এক ধরনের সুদ যেখানে শুধু মূল টাকার উপর নয়, যেটা বলছি মন দিয়ে শোনো, যেখানে শুধু মূল টাকার উপর নয়, একটু ভালো করে লিখছি, মূল টাকার উপর নয়, পূর্ববর্তী সময়ের যে সুদ সেটার উপরও সুদ ধার্য হয়। পূর্ববর্তী সুদের উপরও সুদ ধার্য হয়। হ্যাঁ, আমরা কি জানলাম, কি এটা শুধু টোটাল মানে সুদ আমরা এরকমভাবে বার করতে পারি না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি পরবর্তী যে আমি টোটাল ধরো 3 বছর বা 2 বছর বা যত বছরই দিক, তো সেটার আমি টোটাল যে সুদটা পাবো সেটা শুধু আমাদের যে প্রথমে যে আসলে যে সুদ তার উপর নির্ভর করছে না, আগের বছর যে আসলটা বেরিয়েছিল তার উপরও নির্ভর করছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে কি, এখানে আমাদের বলে দেবে, দেখো আমাদের চেনার উপায়টা কি, এক্ষেত্রে আমাদের বলে দেবে যে সরল সুদের হার R%, বা তোমরা অনেক সময় কোশ্চেন দেখেও বুঝতে পারবে যে কি বলার চেষ্টা করেছে, ঠিক আছে, সেটা আমি তোমাদের চেনাবো। আগে দেখো এখানে তোমাদের বলে দেবে বার্ষিক সরল সুদের হার R%, ঠিক আছে। আর এক্ষেত্রে একটু সুবিধা দেয় কি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। আমি লিখছি চক্রবৃদ্ধি সুদের হার কত, R%, আসল P টাকা, এবং এক্ষেত্রে সময় আমরা n দিয়ে ডিনোট করব, অর্থাৎ n দ্বারা আমরা চিহ্নিত করব কি সময়টাকে, টাইমকে আমরা n দিয়ে ডিনোট করব, এবং সময় n হলে n বছর হলে, দেখো এখানে কি লিখছি আমি কথাটা, সমূল চক্রবৃদ্ধি A is equal to কত, A is equals to P into 1 plus R/100 into N, ঠিক আছে, এটা এত টাকা, ঠিক আছে। আমরা এই ফর্মুলা দ্বারা আমরা বার করব কি, সমূল চক্রবৃদ্ধি A is equal to, আমরা এই জিনিসটা দিয়ে এখন এই চ্যাপ্টারে কাজে লাগাবো, ঠিক আছে। এক্ষেত্রে আমি A কি বললাম, A হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, P হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে আমাদের কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর N হচ্ছে আমাদের সময় N। এক্ষেত্রে এবার দেখো আমাদের সিলেবাসে N যেটা আছে না, N আমাদের সিলেবাসে 3 অবধি দেওয়া আছে, মানে 3 বছর পর্যন্তই আমরা এখানে চক্রবৃদ্ধি সুদের
নির্ণয় করব, ঠিক আছে। আমাদের সিলেবাসে 3 অবধি আছে। এরপরে আমি কি দেখো এখানে যদি সুদ বার করতে পারে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি আমরা জানি অ্যামাউন্ট, দ্য টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু, এই ফর্মুলাটা আমি বার করলাম। এরপর কি সমূল চক্রবৃদ্ধি আরেকটা জিনিস জানি কি, পি প্লাস আই, আসল প্লাস সুদ। তা আমরা সেটা সুদ কি করে বার করবো দেখো। সুতরাং চক্রবৃদ্ধি সুদ, দেখো চক্রবৃদ্ধি সুদ যখন আমাদের জিজ্ঞেস করবে না, এই ফর্মুলা তখন কাজে লাগিয়ে দেবে না, বারবার মনে রাখবে। যখন চক্রবৃদ্ধি সুদ দেবে তখন এই ফর্মুলা কখনো লাগাবে না। চক্রবৃদ্ধি সুদ I ইজ ইকুয়ালস টু কত হবে, পি ইন্টু, এটা ভেঙে নিতে হবে, ঠিক আছে। আমি তবু এরকম ভাই লিখছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, ঠিক আছে। এই ফর্মুলা তোমরা মাথায় রাখবে, এই ফর্মুলা কয়েকটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা হলো আমাদের, তোমরা একটু চার্ট বানিয়ে রাখো যে এগুলো ফর্মুলা আমি করালাম। এই ফর্মুলাটা তোমরা জানোই, এগুলো মাথায় রাখবে অলওয়েজ, কারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি এগুলো ভালো করে ইউজ করব, ঠিক আছে। যখন এগুলো ইউজ করব তখন তোমাদের যেন এগুলো মাথায় থাকে, আমি বলেই করব অবশ্য। আর অ্যামাউন্ট কি এটা, এবার আমি চ্যাপ্টারটা শুরু করছি, দেখো কীভাবে করি। আমি এটা গোটাটা আমি লিখলাম চক্রবৃদ্ধি সুদ কি। এরপর আমার এটা বিভিন্ন রকম, এবার আমি উদাহরণ দিয়ে শুরু করব, বিভিন্ন রকমের অঙ্ক দেখাবো যে কীরকম টাইপের অঙ্ক হয়, ঠিক আছে। আমি এটা মুছছি আপাতত। আমি তোমাদের এখন করাবো প্রয়োগ নম্বর 3-এর অঙ্কটা, ঠিক আছে। প্রয়োগ নম্বর 3-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করাবো কি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ইউজ আমি এখন দেখাবো। বোর্ডটাই মুছে ফেলছি, একটু দাঁড়াও তোমরা। ঠিক আছে। এরপর আমরা কি প্রয়োগ নাম্বার 3 থেকে আমরা শুরু করব। প্রয়োগ 3 আমরা দেখি, প্রয়োগ 3 আমাদের কি বলেছে। প্রয়োগ 3 দেখো, এই ফর্মুলা যাতে ভুলে না যায় আমি একটু পাশে লিখে রাখছি, ঠিক আছে। A is equals to P into 1 plus R by 100 হোল ইন্টু n, ঠিক আছে। এখানে আমরা জানি কি বলেছি, n ইকুয়ালস টু সময়, A ইকুয়ালস টু টোটাল অ্যামাউন্ট অ্যান্ড P ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল, ঠিক আছে। এরপর আমি দেখছি আমাদের প্রয়োগ নাম্বার 3-এ কী বলেছে, বার্ষিক, দেখো এখানে বলে দিয়েছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে। বার্ষিক এরকম তোমাদের কোশ্চেনগুলো দেবে, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো এগুলো তোমরা 2 মার্কসের ক্ষেত্রে পাবে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, তাই আমি লিখে দিই চক্রবৃদ্ধি সুদের হার, এরমভাবে লিখবে চক্রবৃদ্ধি সুদের হার কত, আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5%, ঠিক আছে। এরপর কি হারে 1,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি বলেছেন, টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। 2 বছরের n ইকুয়ালস টু 2 আর কি 1,000 টাকার, কত 1,000 টাকার, ঠিক আছে। এখানে আসল P ইজ ইকুয়াল টু 1,000 টাকা, আর কত সময় n ইজ ইকুয়ালস টু কত 2 বছর, ঠিক আছে। সুতরাং কত কি আমরা জানি সমূল চক্রবৃদ্ধি, এই চিহ্নটা মনে রাখবে, সমূল চক্রবৃদ্ধি A ইজ ইকুয়াল টু কত, P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এই ফর্মুলা যেন তোমাদের মাথায় থাকে, আমি বারবার তোমাদের করাবো, সেগুলো করতে যেন এই ফর্মুলা তোমাদের মাথায় থেকে যায়, ঠিক আছে। দেখো মুখস্থ করার ব্যাপারটা এখানে আমি বলছি না, তোমরা অঙ্ক মুখস্থ করতে যেও না। দেখো আমি একটা ফর্মুলা লিখিয়ে দিলাম, সেই ফর্মুলাটা আমি কীভাবে ইউজ করছি সেগুলো করতে তোমাদের হাতেই এসে যাবে, ঠিক আছে। তারপরে তোমরা এগুলো ইউজ বুঝে যাবে।
বোঝার চেষ্টা করছি অঙ্কগুলোতে আমি কি করছি। আপাতত এগুলোতে তোমাদের ডাইরেক্ট ফর্মুলা ইউজড অঙ্ক আছে, এরপরে কিছু কিছু তোমাদের ভালো ভালো এর টাইপগুলো আছে, আমি করাবো। কি সমল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1+r/100, বা এ ইকুয়ালস টু কত, পি এখানে লিখবো না, এখানে লিখি পি কত, পি আমাদের 1000 1+r কত 5/100। এখানে বুঝতে পারছো r/100 কেন লিখেছি, আর যেহেতু পার্সেন্ট ছিল, আর পার্সেন্ট মানে কি r/100, ঠিক আছে। টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কত 5 20 100 1000 ইন্টু 21/20 ইন্টু 21/20। এখানে কত হতো 20 + 1 মানে 21/20 হোল স্কোয়ার, এই জায়গাটা সেটাই হতো, আমি সেটা এখানে ভেঙে লিখে দিয়েছি, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। 1 0 1 0 1 0 1 0 কাটা গেল। এরপর কি বেঁচে রইল 21 × 21/2 × 4, তা সেটা আমি লেখার চেষ্টা করি, দেখি কী লেখা যায়। 21 × 21 কত, 21 × 21 আমরা জানি 441। এরপর তোমরা যদি বলো তোমাদের হোল স্কোয়ার কীভাবে করতে হয়, সেগুলোর আমি ফর্মুলা তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে। আপাতত আমি এখানটা ইউজ করছি। এখানটায় দেখো আরেকটা কথা, এই যে আমি এই চ্যাপ্টারটা শুরু করলাম না, এইটার মধ্যে তোমাদের একবার যদি কনসেপ্ট যদি মাথায় ঘুরতে থাকে, তা অঙ্কটা নামাতে 3 থেকে 4 মিনিট লাগবে, কিন্তু 5 মার্কসের কোশ্চেনগুলো তো 3 থেকে 4 মিনিট লাগবে। বেশি সময় কিসে খাবে জানো, বেশি সময় খাবে তোমাদের ওই অঙ্কটা বুঝতে, আর হচ্ছে গিয়ে অঙ্কটা তোমাদের ক্যালকুলেশন করতে। তোমাদের ক্যালকুলেশন পাওয়ার এই ক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়াতে হবে। গুণ তোমাদের একটু 1 থেকে 15 নামতা বা 1 থেকে 20 নামতা একটু মনে করার চেষ্টা করো। আর 1 থেকে 20 হোল স্কোয়ার, 1 থেকে 20 হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ারগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এই যে 21 হোল স্কোয়ার কীভাবে 441 লিখে দিলাম, সেগুলো তোমাদের আস্তে আস্তে পরে বোঝাবো। এরপরে যে ক্যালকুলেশনের পার্টগুলো, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে শেখাবো। এখানে দেখাবো যে এখানে কত ক্যালকুলেশন আছে, ঠিক আছে, তোমাদের সেগুলো শিখতে হবে। 21 × 21 441, এখানে কত 441 4410/4, দেখি কত হয়। 4410, ঠিক আছে। কত হয় দেখছি, ইকুয়ালস টু 1 1 0 2 কত 7.850 টাকা, ঠিক আছে। এটা হলো আমাদের সমল চক্রবৃদ্ধি। এক্ষেত্রে আসলো কত টাকার, আসল হচ্ছে 1000 টাকা, আর তার সমল চক্রবৃদ্ধি 1102.50 টাকা, ঠিক আছে। এবার এক্ষেত্রে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলে, আমি কিভাবে করব দেখো, আমি এই যে এই সংখ্যাটা দিয়ে এটাকে মাইনাস করে দেবো, মানে এই সংখ্যাটা মাইনাস এই সংখ্যা, তাহলেই হবে, তাহলে আমাদের চলে আসবে সমল চক্রবৃদ্ধির সুদ, ঠিক আছে। আমরা সেটা বার করতে পারবো। এরপর 3 অঙ্কটার পরে আমি দেখছি এই যে এই 5 নম্বর অঙ্কটা, প্রয়োগ নাম্বার 5 অঙ্কটা দেখো, ও আমি যেটা বললাম সেইটাই দিয়েছে। আমি দেখি প্রয়োগ নাম্বার 5-এ কী দিয়েছে, আমি এটা মুছছি, ঠিক আছে। আমি দেখি প্রয়োগ নাম্বার 5-এ কী দিয়েছে। 5-এ আমাদের চক্রবৃদ্ধির সুদটা নির্ণয় করতে হবে। দেখো আমি তাহলে সুদটা কীভাবে নির্ণয় করি, ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এগুলো হাতে আসবে। আর একবার যদি হাতে অঙ্ক মানে প্র্যাকটিস চলে আসে বা অঙ্ক চলে আসে, তাই পরীক্ষার নাম্বার পেতে আর কেউ আটকাতে পারবে না। এটার জন্য কী করতে হবে, তোমাদের ভালো করে ক্যালকুলেশন, এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের ভালো করে ক্যালকুলেশন হাতের মুঠোয় আনতে হবে, ঠিক আছে। প্রয়োগ নাম্বার 5 কত, প্রয়োগ নাম্বার 5 দেখ কী বলেছে অঙ্কটায়, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু 5%। তারপরে কি দিয়েছে, 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। আসল আমাদের বলেছে, আসল হচ্ছে কি পি ইজ ইকুয়ালস টু 10,000 টাকা, আর কত 3 বছরের,
এন ইকুয়ালস টু সময়, এরকম ভাই লিখবে এন ইজ ইকুয়ালস টু 3 বছর। আমি বললাম কি এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা সময়কে কি এন দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে এন দ্বারা কেন ডিনোট করছি আমি, তাহলে দুটো ফর্মুলাকে ডিফারেন্সিয়েট করব কিসে, এন আমাদের টু দি পাওয়ারে যাচ্ছে আর ওখানে সহসুদে টিটা আমাদের গুণ আকারে, নর্মাল গুণ আকারে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি লিখব সুতরাং, আমি এখানটা তো মানে ডাইরেক্ট চক্রবৃদ্ধি সূত্র আমি লাগাতেও পারি, আমি তোমাদের দেখালাম ওই যে ফর্মুলাটা, কিন্তু আমি আগে সমূল চক্রবৃদ্ধিটা বার করব, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু কত আমরা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু পি মানে কত 10,000 ইন্টু 1 প্লাস আর কত, আর হচ্ছে 5 বাই 100 হোল টু দি পাওয়ার কত 3, হ্যাঁ 5 20 100 ইকুয়ালস টু 10,000, দেখো কী হয়, ইন্টু 21, আমি যে আগেবার দেখালাম ক্যালকুলেশন একই, 21/20 দেখো মাথা শান্তি রেখে এই কোশ্চেনগুলো মাথা শান্তি রেখে তোমরা ক্যালকুলেশনগুলো করবে, ঠিক আছে। 1 2 3টে শূন্য কাটা গেল পরপর, ঠিক আছে। এরপর কি রয়েছে, আমরা 21 × 21 আমরা দেখলাম 441, বাকি 21 যেটা আছে সেটা আমি গুণ করব। 21-এর নাম তো আমি জানি, 21 × 1 = 21, 7 × 2 4 21 কত 84 আর 2 কত হয় 86, আমাদের হাতে 8, 4 21 কত হয় 86 and 8 হচ্ছে 9461, ঠিক আছে। ইন্টু 10 946161 আর এখানটা 8 দিয়ে ভাগ যাবে, কি আসছে দেখো 8 × 8 1 6 1 4 8 × 8 কত হলো 6 6 কত 7 56 8 8 64 8 8 64 মানে 8 2 1 8 2 16 5 0 6 8 48.5, ঠিক আছে। 11,826.50 টাকা, সরি 50 টাকা, এর পয়েন্টের পর 50 ইউজ করতে হবে, আমি 50 বলে দিয়েছি, 50 টাকা সমূল চক্রবৃদ্ধি আমি এখান দিয়ে পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা কি চক্রবৃদ্ধির সুদ কি লিখব, চক্রবৃদ্ধির সুদ, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু কী লিখব, এ মাইনাস পি ইজ ইকুয়ালস টু কত 11,826.50 মাইনাস 10,000 টাকা, হ্যাঁ ইজ ইকুয়ালস টু কত 1,826.50 টাকা হলো। এবার তাহলে আমি পরের কনসেপ্টের দিকে যাব, ঠিক আছে। তাহলে 5-এর দাগের অঙ্কটা, প্রয়োগের 5-এর দাগের অঙ্কটা আমরা তাহলে শেষ করলাম, ঠিক আছে। এবার তাহলে চলো পরে একটা কনসেপ্ট বুঝি। তোমরা নিশ্চয়ই আশা করি প্রয়োগের 5-এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছো, বুঝতেই পারবে, অবশ্য ভালো অঙ্ক ছিল, ঠিকঠাক অঙ্ক। এরপর কি প্রয়োগের, এবার আমি প্রয়োগ না, এবার একটা কনসেপ্টের কথা বলি, কি দেখো শোনো, ধরো চক্রবৃদ্ধি যে সুদ আছে, সমূল চক্রবৃদ্ধি, সেটা কি হিসেবে হয়, সেটা হয় 1 বছরে আমরা যে আসল, আমাদের সরল সুদের ক্ষেত্রে কী হচ্ছিল, যে একটা নির্দিষ্ট টাইম স্প্যান ধরে, ধরো 16 বছর 15 বছর, সেই পুরো বছরে যে সুদটা ক্যালকুলেট হবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে আমাদের সবৃদ্ধিমূল হিসেবে দিয়ে দেবে। কিন্তু এখানটার ক্ষেত্রে সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি কি, এখানে হচ্ছে গিয়ে তোমার 1 বছর মানে আসলটা প্রথমে 1 বছর খাটবে, তারপরে যে সুদটা আসবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে তারপরে সেটা পরের বছরের আসল হিসেবে সেটা কাজ করবে, ঠিক আছে। বুঝলে এটা, আশা করি বুঝলে। এবার এক্ষেত্রে আমি ধরো এখানটায় একটা জিনিস বলছি, আরেকবার বলছি তোমাদের জিনিসটা শোনো, কি আমাদের মানে আসলটা প্রথমে 1 বছর খাটবে, তারপরে খেটে যে সুদটা হবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ হবে, মানে টোটাল যে সুদ আসল যেটা হলো সেটা পরের বছরের ক্ষেত্রে আসল হিসেবে কাজ হবে। এবার ধরো কিছু ক্ষেত্রে
তোমাদের বলে দিল যে কি 6 মাস অন্তর দেয় হলে, কোনো কিছু যদি 6 মাস অন্তর দেয় সুদ আসলের সাথে যুক্ত হয়, 6 মাস অন্তর দেয় সুদ আসলের সাথে যুক্ত হয়, তাহলে কি এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ তাহলে কীরকম কী হবে? দেখো 6 মাস অন্তর দেয় হলে 6 মাস পর পর সুদটা আসলের সাথে যোগ হবে, 6 মাস পর পর সুদটা আসলের সাথে যোগ হবে, সেক্ষেত্রে লিখবে কি সুদের পর্ব 2, সেটা আমি দেখিয়ে দেবো এরপর কী হবে, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি শোনো। কি আমি তোমাকে একটা যেটা এটা লিখতে চাইছিলাম সেটা একটু লিখি। কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি সুদের হারে বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব হারে বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে, চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে তাই কী হবে? তো সেক্ষেত্রে n বছরে সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়ালস টু কি p ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি লিখলাম। কিভাবে লিখলাম দেখো, এই দেখো যে আমি যেটা বলছিলাম কি 6 মাস পর পর, মানে আমাদের এখানে যদি বলে দেয় যে এখানে তোমরা কোশ্চেনে আইডেন্টিফাই করতে পারবে, কি বলে দেবে যে 6 মাস অন্তর দেয় হলে, মানে 6 মাস অন্তর দেয় সুদ আসলের সাথে যুক্ত হয়, অর্থাৎ সুদ 6 মাস পর পর সুদ আসলের সাথে যুক্ত হয়ে পরের 6 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসাবে কাজ করবে। কোনটা? সুদ আসলটা। সুদ ফার্স্টে আসলের সাথে যুক্ত হবে, তারপরে যে অ্যান্সারটা পাবো সেটা পরের 6 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসেবে যুক্ত হবে। আমাদের নর্মাল ক্ষেত্রে কী হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে 1 বছর খাটতো, তারপরে 1 বছরের যে সুদটা সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছর আসল হিসেবে কাজ হতো। ঠিক আছে, এবার এই যে ফর্মুলাটা এটা আমাদের কি করে এলো, আমি একটা ড্রাফট মানে একটা ছোট করে একবার বলে দিচ্ছি কীভাবে হলো। এটা তোমাদের পুরো দরকার নেই যে কীভাবে এটা হলো, ঠিক আছে। তা আমরা জানি প্রথম 6 মাসে 6 মাস মানে কি হাফ বছরে পি টাকার সুদ যদি সুদের হার আর হয়, হ্যাঁ, সুদের হার আর হলে কি পি ইন্টু আর ইন্টু হাফ বাই 100। হ্যাঁ, তো ঠিক আছে, তারপরের তাহলে সেটা সুদ হলো, তা সুদ তার 6 মাস শেষে তাহলে আসল কত হবে? 6 মাস শেষে আসল কি হবে? আসল কি হবে? এই পি ইন্টু r/2/100 প্লাস পি ইজ ইকুয়ালস টু কি পি ইন্টু 1 প্লাস r/2/100 হলো, হোল টু দি পাওয়ার কিছু আপাতত নেই। এবার 6 মাস শেষে আসল, এবার কি 6 মাস শেষে তারপরে আবার 6 মাস শেষে পরের 6 মাস শেষে সুদ কী হবে? সুদের আমরা ফর্মুলা জানি ইকুয়ালস টু, এটা লিখবো পি ইন্টু 1 প্লাস, এটা তো এবার আসল হিসেবে কাজ হবে, পি ইন্টু 1 প্লাস r/2/100, এইটা কি ইন্টু আর ইন্টু হাফ হলো বাই 100। এবার এক্ষেত্রে পরের 6 মাসের ক্ষেত্রে সুদ আমাদের এটা বেরোলো, তারপরের 6 মাসের জন্য তাহলে আমাদের আসল কি হবে? সুতরাং পরের আসল কি হবে? এই সুদের সাথে পি যোগ হয়ে যাবে, পি না এই জিনিসটা পুরোটা যোগ হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার না ধরো r/2/100 প্লাস কি পি ইন্টু 1 প্লাস r/2/100 হলো। এবার আমাদের এখান দিয়ে দেখতে পাচ্ছি
পি ইন্টু 1 প্লাস আর বাই 2 এটার হোল স্কোয়ার চলে আসছে আর বাই 2 এটার গোটাটার হোল স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, ধরো 1 মিনিট, ধরো একটা জিনিস আমি দেখে নিই। হ্যাঁ, গোটাটার হোল স্কোয়ার চলে আসছে বাই 100। হ্যাঁ, এটা গোটাটার হোল স্কোয়ার চলে আসছে। দেখো নিচেও যেহেতু 100, তা সেটা ভিতরে ঢুকে গেলে এরকম জিনিসটা চলে আসবে। এটা পরপর 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 এরকমভাবে হতে থাকলে দেখো আর বাই 2 এর গুণিতক আর এটা 2 ইন্টু এন হয়ে যাবে। এটাই পুরোটা বোঝানোর চেষ্টা করলাম। এবার দেখো এটা আমি অঙ্কের মাধ্যমে, এটা তো আমাদের একটা থিওরি, ঠিক আছে, এটা আমি অঙ্কের মাধ্যমে কি করে বুঝবো। দেখো আমি এটা মুছছি, এরপর কি অঙ্কের মাধ্যমে দেখব। তোমরা একবার প্রয়োগ নাম্বার, দাঁড়াও আরেকটা জিনিস যেটা আমি বলার সেটা একবার বলে নিই। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও আমি একটু বোর্ডটা মুছে নিচ্ছি। কি বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে, ও এখানে R% লিখিনি না, R%, ঠিক আছে, এটা বুঝে নেবে। এরপর কি বার্ষিক R%, বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব, এটা কি পর্ব 4 হলে n বছরের কি সমল চক্রবৃদ্ধি, n বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে দেখি একটু। চক্রবৃদ্ধি কত হবে, কমা দিয়ে লিখি a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। এবার বলবে স্যার আমি এবার এটা কি করে বুঝবো যে এই জায়গাটা কি হবে, যে r বাই 4 হবে না r বাই 2 হবে, কোন ক্ষেত্রে আমরা কি ইউজ করব সেটা আমরা অঙ্ক করে শিখবো। কি কখন কি বলছে, যখন আমাদের দেখতে হবে, যখন কি আমাদের কি যখন বলে দেবে যে চক্রবৃদ্ধি সুদ কি 6 মাস অন্তর দেও, 6 মাস অন্তর দেও কথার অর্থ 6 মাস পর পর সুদ আসলের সাথে যোগ হয়ে তার পরের বারের ক্ষেত্রে সেটা সুদ প্লাস আসলটা আসল হিসাবে কাজ করবে। ঠিক আছে, এবার আমাদের যখন বলে দেবে ধরো সুদের পর্ব ধরো বললো 3 মাস, তাহলে আমাদের দেখো বছরে কটা স্লট হচ্ছে, বছরে টোটাল 12টা মাস। প্রথম 3 মাস কি হচ্ছে সুদ খাটছে, সুদটা আসলের সাথে যুক্ত হয়ে পরের 3 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করছে। ঠিক আছে, টোটাল এরকম 3 মাস করে কটা স্লট হচ্ছে, টোটাল 4টে স্লট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো কি সুদের পর্ব সেক্ষেত্রে 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকমভাবে আমরা প্র্যাকটিস করতে করতে বুঝবো যে কীভাবে কী হচ্ছে। আরেকবার বলছি কি, যখন আমাদের সুদের পর্ব বলে দেবে না, যখন আমাদের সুদের পর্ব অত সহজে বলে দেবে না, আমাদের ওটা বার করতে হবে। কি আমাদের বলে দেবে যে সুদ 3 মাস অন্তর দেও, 2 মাস অন্তর দেও, 6 মাস অন্তর দেও, 4 মাস অন্তর দেও, এরকম বলে দেবে। ঠিক আছে, যদি সুদ 3 মাস অন্তর দেও হয় এর কথার অর্থ কি যে 3 মাস পর পর যে সুদ হবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের 3 মাসের জন্য সেটা আসলের হিসেবে কাজ করবে। সেরকম বছরে কটা স্লট হলো তাহলে 4, তাহলে এক্ষেত্রে সুদের পর্ব 4। এটা আমি একটা অঙ্ক করে দেখাই যে আমি এতক্ষণ ধরে কী বললাম। তোমরা তো শুনলে এতক্ষণ ধরে কী বললাম, কিন্তু বলবে স্যার আমি কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এটা অত ইজি নয় বোঝার জন্য। সেটা কি করে ইজি আমরা বানাবো, সেটা আমরা অঙ্ক করে ইজি বানাবো। ঠিক আছে, চলো অঙ্ক করব আর সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, ক্লিয়ারেন্স আনসার আনার চেষ্টা করব। ঠিক আছে, চলো এবার আমরা কি করব, প্রয়োগের 7 দাগের অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করব। চলো করি সবাই। প্রয়োগের দাগের 7 অঙ্কটা এবার আমরা করব। চলো কি বলেছে দেখি একটু, প্রয়োগের দাগের 7 অঙ্কটা।
প্রয়োগের দাগের 7 অঙ্কটা কি বলেছে দেখি একসাথে সবাই পড়বো, ঠিক আছে? তাহলে আমাদের ক্ল্যারিটি বেশি হবে। কি বলেছে, 6 মাস অন্তর দে বার্ষিক 10%। দেখো তোমাদের সুবিধার্থে এই 6 মাস অন্তর আর কি 4 মাস অন্তরই বলবে, খুব একটা কমপ্লিকেটেড করবে না। একটা জিনিস বুঝবে যে পরীক্ষার হলে খুব একটা জটিল যে কাটাকুটি হবে না বা খুব কঠিন হবে সেগুলো দেবে না, কিন্তু একটা জিনিস কি গুণ তোমাকে করতে হবে বাবু। এই চ্যাপ্টারে তোমাকে মন দিয়ে ক্যালকুলেশনগুলো করতে হবে, কারণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে বিশাল বড় বড় ক্যালকুলেশন আসবে। 3টে 27 27 27 গুণ করতে দেবে বা পরপর অনেক গুণগুলো আসবে, সেগুলো আমি দেখাবো কিরম কিরম আসছে। ভয় পেও না, শুধু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমাদের গুণগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলো কি বলেছে এখানটা, 6 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তা সেক্ষেত্রে আমরা দেখো কি করছি, প্রয়োগ নাম্বার 7, 6 মাস অন্তর দেও। 6 মাস অন্তর যদি দেও হয় তা সেক্ষেত্রে আমরা লিখবো সুদের পর্ব। আমরা আগে সুদের পর্ব নির্ণয় করব। সুদের পর্ব ইজ ইকুয়ালস টু 2, কারণ আমি কি বললাম 6 মাস অন্তর দেও বলে তাহলে কটা স্লট হচ্ছে বছরে, 2টো স্লট হচ্ছে, আমরা সেভাবে লিখবো সুদের পর্ব 2। এবার কি লিখবো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের সুদ। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার। এবার তোমাকে বুঝতে হবে যে আসল কোনটা, যে সমূল চক্রবৃদ্ধি কোনটা, সুদ কোনটা। এখানে কি বলেছে 1000 টাকার, একটু শ্বাস নেবে, ঠিক আছে? 6 মাস অন্তর দেও 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকা, সুদের শ্বাস চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের সুদ। তো সেক্ষেত্রে আমি লিখবো কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত, আর ইকুয়ালস টু কত হচ্ছে 10%। সুতরাং আসল, এখানে আসল কত বলেছে, সুতরাং আসল ইকুয়ালস টু আসল পি ইজ ইকুয়ালস টু কি 1000 টাকা। এখন ফার্স্টের দিকে তাই জন্য বেশি কিছু দেবে না, নর্মাল ফর্মুলা ইউজ করার জন্য দেবে, ঠিক আছে? কি বলেছে, সুতরাং লিখবো 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। দেখো ফর্মুলা যেটা লিখিয়েছি একটু ভালো করে রিকল করো, কি লিখিয়েছি, পি ইন্টু 1 প্লাস আর কত, আর লিখছি না এখন, আর লিখছি নর্মাল। এবার সুদের পর্ব যেটা হবে, সুদের পর্বকে দিয়ে আমরা বাই করব। আমি এখানটা লিখছি না সুদের পর্ব, তাই জন্য মানে এই সুদের পর্ব কথাটা এখানে লিখিনি, কারণ তোমাদের বেকার কনফিউশন ক্রিয়েট হবে। আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি মানটা ইন্টু 2n, ঠিক আছে? এবার দেখি আমরা এবার সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই অঙ্কটায়। কী বলেছে, পি হচ্ছে 1000 1 প্লাস 10 বাই 200 হলো, 0 0 কাটা গেল, 2 টু দি n কত, n হচ্ছে আমাদের 1 ইন্টু 1, 21 বাই 20, 1000 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20। কী বললাম, এই চ্যাপ্টারে তোমরা ক্যালকুলেশন থেকে দৌড়াতে পারবে না, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। 21 ইন্টু 21 কত হয়, 441, 4410 বাই 4 করলে কত হয়, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, হ্যাঁ, আর 4 5 20, এত টাকা। এটা কি আসছে সেক্ষেত্রে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে ও দেখেছো আমি একটা ভুল করতে যাচ্ছিলাম, কি আমি এটাই অ্যান্সার রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কি বলেছে, আমাদের চেয়েছে 1 বছর চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে। আমরা তো এখানে পেলাম সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কীভাবে নির্ণয় করব, আগের দিনে আমরা বলেছিলাম কি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার ফর্মুলা কি জানি, কি সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই তা সেটাই আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। তা সেক্ষেত্রে আমরা কি লিখব, সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 1102.50 মাইনাস 1000 ইকুয়ালস টু কত আসছে 102.50 টাকা। অঙ্কটা ভালো না, আশা করি তোমাদের ভালোই লাগলো। এই অঙ্কগুলো ভালোই, যাতে সবার ইন্টারেস্ট লাগে, ঠিক আছে? এরপর চলো প্রয়োগের 7 দাগের অঙ্কটা করেছি, এরপর আরেকটা অঙ্ক করাবো, কি প্রয়োগের 8 দাগের অঙ্কটা আমি ভাবছি করব। চলো প্রয়োগের 8 দাগের অঙ্কটা করি। চলো আমি একটু এটা মুছছি, ঠিক আছে? পুরো মুছবো না। প্রয়োগের 8 দাগের অঙ্কটা পড়ো,
দেখো প্রয়োগের তোমরা বলবে প্রয়োগের আগে 8 দাগের অঙ্কটা করা আছে, তাহলে কেন করছেন স্যার? আরে করছি কারণ ওইখানটায় যে ফর্মুলা করা আছে আমি সেই ফর্মুলা করছি না, আমি যে ফর্মুলা জানি এখান দিয়ে যেটা বুঝতে পারলাম সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো ওখানটায়। দেখি কী করা যায়। 8, হ্যাঁ প্রয়োগের 8 অঙ্কটা কী বলেছে, 3 মাস অন্তর দেও, একটু আগে যেটা বললাম 3 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করো। আগের মতো এই অঙ্কটা সহজ অঙ্ক, সবাই পারবে আশা করি, তবু আমি একবার করার চেষ্টা করছি। 3 মাস অন্তর যদি দেও হয় তার কথার অর্থ কি, 3 মাসে যে সুদটা আসবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের মাসের ক্ষেত্রে, পরের 3 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। তা সেক্ষেত্রে আমরা কি করব, 3 মাস অন্তর দেও যেহেতু বছরে তাহলে কটা স্লট হচ্ছে, বছরে টোটাল 4টে স্লট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা লিখব সুদের পর্ব ইকুয়ালস টু 4। পেনেকালি আশা করি তোমরা একটু মানে অস্পষ্ট দেখাচ্ছে, তাহলে আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি। কি সুদের পর্ব 4, ঠিক আছে। এরপর কি আমাদের আর কি বলেছে, চক্রবৃদ্ধি হার সুদে 8% বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু কি 8% হলো। এরপর কি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, 10,000 টাকা, ঠিক আছে। আসল ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কি 10,000 টাকা। এবার তোমরা বলবে স্যার আপনি তো বলেছিলেন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন 1 বছরে কমে কিছু ক্যালকুলেশন করা হবে সেক্ষেত্রে সেটা সরল সুদ হিসেবে ইউজ হবে, তা এক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? যদি 9 মাসের ক্ষেত্রে যদি বলে দেয় তাহলে তোমরা কি না, আমাদের এখানে তো কি বলছে, এখানে 3 মাস পর পর চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখন 1 বছরটা সেট নয়, এখন কি 3 মাস পর পর যেহেতু আমাদের সুদটা আসলের সাথে যোগ হচ্ছে, তাই জন্য এখানটা আমরা 9 মাস ইউজ করতে পারবো। যখন নর্মালভাবে আমাদের বলে দেবে 4 বছর বা 5 বছর কোনো দেও বলবে না, তখন আমরা কি যখন 1 বছরের কমে আমরা কিছু ক্যালকুলেশন করব বা হাফ মানে 6 মাস 5 মাস 10 মাস এসবের ক্ষেত্রে আমরা নর্মাল সরল সুদের ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। তা সেখানে লিখব সুতরাং কি 9 মাসের চক্রবৃদ্ধি সময় চক্রবৃদ্ধি 9 মাস মানে কি, 9 মাস মানে জানো তো সবাই 9/12 অর্থাৎ 3/4, 9 মাসের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কি পি ইন্টু 1 প্লাস r/4, কিন্তু এবার কিন্তু 4, কারণ চক্রবৃদ্ধি কি সুদের পর্ব 4/100, টোটালটা দিয়ে দিচ্ছি দেখেছো, বাই 100 হোল টু দি পাওয়ার 4n, ঠিক আছে। এখানে পি কত, পি হচ্ছে আমাদের 10,000, 1 প্লাস আর কত, আর হচ্ছে 8/4/100, 4 দুগুণে 8, এখানে কত 4 ইন্টু 3/4, হ্যাঁ হলো 4 ইন্টু 3/4 কেটে গেল ইকুয়ালস টু 10,000 ইন্টু 50, 51/50 ইন্টু 51/50 ইন্টু 51/50। পরীক্ষার সময় যত সহজে স্টেপ দেখে মনে হোক না কেন, পরীক্ষার সময় কিন্তু পরপর তোমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে, কেউ কিন্তু স্টেপ মিস করবে না। তো সেক্ষেত্রে আমরা এটা কী করবো দেখি, 0 0 0 0 0 0 5 দুগুণে 10 হলো, আর কিছু করা যাচ্ছে না। এবার কি আমাদের ক্যালকুলেশন করতেই হবে, আমি যেটা ক্যালকুলেশন করব আমারটা কপি করো না, কি নিজে থেকে পাশায় খাতায় দাগ টেনে নিজে থেকে পাশে তোমরা ক্যালকুলেশন করো, আমি আমার মতো ক্যালকুলেশন করছি, তোমরা লাস্টে মিলিয়ে নেবে, দেখি কী হয়। কেউ দেখবে না, এটা কেউ দেখবে না আমি কি করছি। 25, হ্যাঁ 5 10 2601 51 51 5 51 51 5 56 এখানে দুগুণে 70 38
1325 1 ইন্টু 2 2 0 যদি 12 তাহলে তোমরা 4 5 3 6 2 2 বাই 25 25 25 একে 25 1 5 3 6 25 5 না 3 0 25 একে 25 5 2 25 দুগুণে 50 হ্যাঁ 2 0 0 পয়েন্ট 0 কত হচ্ছে এটা 8 8 হ্যাঁ তাহলে আমাদের এটা অ্যান্সার আসলো কত 9 দাগেরটা অ্যান্সার হচ্ছে কি এইটার অ্যান্সার তাহলে কত আসলো 10612.08 আমি জানি আমার একটু বেশি সময় লেগেছে তোমাদের যারা অ্যান্সারটা তোমরা করে নিয়েছো তোমরা একবার মিলিয়ে নাও ক্যালকুলেটর আশা করি ইউজ করো না দেখো অভ্যেসটা খারাপ করো না ক্যালকুলেটর ইউজ করো না আমি এই চ্যাপ্টারের জন্য আগে থেকেই ওয়ার্ন করে দিচ্ছি ফার্স্ট ক্লাসে যেহেতু করাচ্ছি আগে থেকেই ওয়ার্ন করে দিচ্ছি কেউ কিন্তু ক্যালকুলেটর ইউজ করো না তাহলে কিন্তু ডুববে পরীক্ষার সময় তোমাদের কোনো ক্যালকুলেটর বা কোনো রকম কোনো যন্ত্রপাতি কিছু হবে না কেউ ধরো স্মার্টফোন নিয়ে যাবে অনেক মানে স্মার্ট ওয়াচও নিয়ে যাবে অনেক কলেজে তো আবার নর্মাল ইউজ করে না যাও স্মার্ট ওয়াচ বা যে কোনো ধরনের গ্যাজেটস কলেজ স্কুলে অ্যালাউ নয় তোমরা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করো না তাই জন্য কি তোমরা ক্যালকুলেশন খাতার পাশে করার চেষ্টা করো আমি তোমাদের বলেছিলাম কীভাবে খাতা বানাতে হবে কি খাতা সবসময় পুরো স্কেলটা গোটা স্কেল পুরো মোটা করে একদম ভরাট করে রাখবে একদম ছোট খাতাটার একদম মাঝখানটা ছোট একটা বাক্স করে অঙ্ক করবে চারিদিকে না মানে খাতাটার ডান দিকে তোমরা রাফগুলো করবে ঠিক আছে মোটা জায়গা নিয়ে রাফগুলো করবে রাফ করার জন্য জায়গা থাকে কখনো খাতা ভাববে না যে স্যারের কাছে চাইলে দেবে না 2 3 4 যতগুলো তোমাদের পেজ দরকার চেয়ে নেবে ঠিক আছে এই রাফগুলো তোমরা খাতার পাশে ভালো করে করবে যাতে স্যার দেখতে পায় যে রাফ করেছো হ্যাঁ ঠিক আছে তোমরা নিজে থেকে অঙ্ক করেছো যদি পাশের বাড়ির লোকের থেকে যদি অঙ্ক যদি লিখতে চাও তবুও একবার ভেবেচিন্তে রাফগুলো করে নিজের খাতায় স্যাটিসফাই হবে যাতে যে সে অঙ্কটা ঠিক করেছে সেও অঙ্কটা ভুল করতে পারে তারও ক্যালকুলেশন ভুল হতে পারে তাই জন্য নিজের উপর সবসময় ভরসা রাখো ঠিক আছে এরপর চলো প্রয়োগের 8 অঙ্কটা করলাম এরপর আমি দেখতে পাচ্ছি কত দেখো একটা কথা যেটা বলার ছিল আমার যে এই যে সুদের পর্ব তোমাদের পরীক্ষার ক্ষেত্রে 4-এর বেশি থাকবে না আরেকটা জিনিস কি ওই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সময়ের কথা বলা হচ্ছিল এন কখনো 3-এর বেশি থাকবে না ঠিক আছে মানে বছর কখনো সহজ সুদের ক্ষেত্রে তো 15 20 30 বছরও চলছিল মানে সময় কিন্তু এখানে বেশিরভাগ 3 বছরের বেশি কিছু আর বলবে না ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো এবার চলো কত দাগের অঙ্ক একটু 10-এর দাগের যে ওহো এটা আবার হেভি জিনিস দাঁড়াও হেভি জিনিস একটা জিনিস দেখাবো কি 10-এর দাগের অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়বো দেখি 10-এর দাগের যে অঙ্কটা সেটা আমরা দুভাবে করার চেষ্টা করব 10-এর দাগের যে অঙ্কটা সেটা আমরা দুভাবে করার চেষ্টা করব আমি বোর্ডটা মুছছি তারপরে দেখি করার চেষ্টা করি চলো অঙ্কগুলো ভালোই আছে বুঝলে খুব সুন্দর সুন্দর অঙ্ক করতে পারলে আরও ভালো মজা আসছে তো কি বলছো সবাই একটু মেসেজ করে বলো কেমন লাগছে অঙ্কগুলো বলবে স্যার কিচ্ছু বুঝতে পারছি না তা বুঝতে পারবে আস্তে আস্তে আমি যেরকমভাবে তোমাদের শিডিউল বানিয়ে দিয়েছিলাম সেরকমভাবে শিডিউল মেনে যদি চলো তাহলে বুঝতে পারবেই হ্যাঁ এরপর কি প্রয়োগের 10-এর অঙ্কটা করাবো কি বলেছে দেখি কি যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% দ্বিতীয় বছর 5% হয় তবে 25,000 টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তো স্যার এতক্ষণ ধরে তো আপনি মানে যদি 2 বছর বা 3 বছর যা করেছিলেন প্রত্যেকটা তো চক্রবৃদ্ধি সুদের হার একই ছিল তো এক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল তাহলে কি করবো এবার দেখো এই অঙ্কটা করার দুটো পদ্ধতি আছে আমি এখন তোমাদের দুটো পদ্ধতি দেখাবো কিন্তু তোমরা বেস্ট অফ যেটা তোমাদের মনে হবে আমি যেটা বলবো যে ফর্মুলাটা তোমার মনে রাখার চেষ্টা করো তোমরা যারা ফর্মুলা মনে থাকবে না তোমরা নর্মাল পদ্ধতিতেও করতে পারো কিন্তু নর্মাল পদ্ধতিতে করতে গেলে পরীক্ষার সময় অনেকটা সময় খেয়ে যাবে এইসব কোশ্চেনে বেশি সময় দেওয়ার কোনো দরকার নেই আরেকটা জিনিস এটার যে ফর্মুলাটা সেটা অনেক সময় শর্ট কোশ্চেনেও আসে এমসিকিউ বা
তোমার ধরো শূন্যস্থান পূরণ এসবে আসে। ঠিক আছে, চলো আমি তোমাদের পরে যখন PYQ সলভ করাবো, আগে বলে দিচ্ছি না, ঠিক শুনে রাখো, যখন আমি PYQ সলভ করাবো তখন আমি তোমাদের ভালো করে বলে দেবো। ঠিক আছে, প্রয়োগের দাগে 10 কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%। চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে চক্রবৃদ্ধি সুদের হার আর যথাক্রমে R1 ও R2 ইজ ইকুয়াল টু R1 ইকুয়ালস টু কি 4% ও R2 ইকুয়ালস টু কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, এখানে কি বলেছে এরপর, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সুতরাং আসল P ইজ ইকুয়ালস টু কত, 25,000 টাকা। এবার দেখো এখানে যেহেতু দুটো মানে চক্রবৃদ্ধি সুদের হার দুটো যেহেতু আলাদা, তা আমি কি করব, প্রথম বছরে যে আমাদের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে মানে সুদের যে হার দিয়েছে সেটার ক্ষেত্রে আমি প্রথম বছর আমি সুদ বার করব, তারপর সুদটা আসলের সাথে যোগ করে আমি তারপরে সেকেন্ড বছর সেটা আসল হিসেবে কাজ করে আমি সেটার আবার সুদ বার করব, সেটা আবার আসলের সাথে যোগ করে আমি টোটাল চক্রবৃদ্ধি সুদটা বার করব। দেখো কি করে করছি, এটা একটু লম্বা প্রসেস জানি, কিন্তু আমি এরপর এটা শর্ট প্রসেসও বলে দেবো, চিন্তা করো না, আমি আছি তোমাদের সাথে। কি শোনো কি বলেছে এখানটায়, চক্রবৃদ্ধি সুদের হার আসল এটা। সুতরাং সমল চক্রবৃদ্ধি 1 বছরে সমল চক্রবৃদ্ধি দেখো নর্মাল ক্ষেত্রে 1 বছরের সমল চক্রবৃদ্ধি আর 1 বছরের সমল যেটা আছে, সমল বৃদ্ধি যেটা আছে, কি আছে একটা, সেটা সমল বৃদ্ধি আর সমল চক্রবৃদ্ধি 1 বছর সেটা একই হবে। ঠিক আছে, 1 বছরের সমল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R1/100 হোল টু দি পাওয়ার তো কিছু নেই, ইকুয়ালস টু কি P কত 25,000, 1 প্লাস 4/100 4 25 100 ইকুয়ালস টু 25000 ইন্টু 26/25 ইকুয়ালস টু 26000 টাকা। ঠিক আছে, এত টাকা আমাদের 1 বছর পরে সমল চক্রবৃদ্ধি আসলো। ঠিক আছে, এই টাকাটা এবার পরের বছরের ক্ষেত্রে এটা আসল হিসেবে ইউজ হবে। ঠিক আছে, আমি কীভাবে করব দেখি, এক বছর পরে দ্বিতীয় বছরের সমল চক্রবৃদ্ধি এবং 2 বছরের সমল চক্রবৃদ্ধি কষ্ট কি আসবে, দেখো লিখছি 2 বছরে, না এটা 2 বছরে লিখবো না, দ্বিতীয় লিখি, নয় অনেকে বলবে যে আপনি কি করছেন আমি কিছু বুঝতে পারছি না, এটা কি লিখলাম, দ্বিতীয় বছরের সমল চক্রবৃদ্ধি, তাহলে কী হবে, এক্ষেত্রে পি কিন্তু এবার 26,000 হয়ে গেছে। না 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 P ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R2/100 হোল টু দি পাওয়ার কিছু নেই, P ইকুয়ালস টু এখন 26,000 হলো 1 প্লাস কত R2 হচ্ছে 5/100। ঠিক আছে, 5 20 100, দেখি কি হয় আর কি না হয়, ইন্টু 21/20, হ্যাঁ 0 0 কাটা গেল, 2 13 2 26 0 0, এবার এটা গুণ করলে কি আসে, 0 0 13 1 13 3 হাতে মানে 1 13 2 26 13 13 3 হাতে 13 26 27,300। ঠিক আছে, এই 27,300টা হচ্ছে আমাদের 2 বছর পর সমল চক্রবৃদ্ধি আসলো। এবার দেখো তাহলে আমাদের সুতরাং চক্রবৃদ্ধি সুদটা কি আসলো, এবার এখান দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে পারবো। সুতরাং চক্রবৃদ্ধি সুদ আমরা কি করব, এখান দিয়ে চক্রবৃদ্ধি সুদটা তাহলে বার করতে পারবো। চক্রবৃদ্ধি সুদ কত হবে, ইকুয়ালস টু 27,300 মাইনাস 25,000 কত হচ্ছে 2300। ঠিক আছে, 2300 টাকা।
মানে 2300 টাকা আমাদের মানে 2 বছর পর সুদ আসছে 2300 টাকা, ঠিক আছে। এরপর কি, এই ফর্মুলাটা এবার আমি ভালো করে একটু লিখি, দেখি কীভাবে লেখা যায়। আমি এই উপরের জায়গাটা মুছছি, ঠিক আছে, আমি উপরের জায়গাটা মুছছি। দেখো আমাকে ধরো দিল R1 R2 দিল দুটো বছরের বার্ষিক সুদের হার, আর আসল দিয়ে দিল পি, ঠিক আছে, এটা দিল। এরপর বলছে কি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কী হবে, ঠিক আছে। আমি তাহলে কীভাবে বার করছি, আমরা কী বার করব, ফার্স্টে A1 বার করব। A1 মানে প্রথম বছরে কত হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, A1 ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R1/100 হচ্ছে। তো সেটা এটা এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আসল। তো সেক্ষেত্রে সুতরাং A2 ইকুয়ালস টু কত হচ্ছে, P 1 প্লাস R1/100, হ্যাঁ, ইন্টু, এটা তো ডাইরেক্টলি আমি লিখে দিলাম, দাঁড়াও একটা জিনিস আমি বোঝাচ্ছি, শোনো। প্রথম বছরে মানে সুদ, সুতরাং 1 বছরে সুদ ইকুয়ালস টু কি, আমরা সুদের ফর্মুলা জানি P ইন্টু R1 ইন্টু 1/100। এটা যদি PR1/100 হয়, তা সেক্ষেত্রে আমাদের আসলটা কত হবে, আমাদের প্রথম বছরের সুদ আসলটা কত হবে, সুতরাং সুদ আসল কত হবে, ইকুয়ালস টু P 1 প্লাস R1/100 হলো। সুতরাং দ্বিতীয় বছরের সুদ আমরা কী ব্যবহার করব, আমরা জানি এটা দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু আগে যেটা এক্সপ্লেন করলাম, এটা কি দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ কি আসবে, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে গিয়ে দ্বিতীয় বছরের আসলটা P ইন্টু 1 প্লাস R1/100, হ্যাঁ, ইন্টু আমাদের বর্তমান যে চক্রবৃদ্ধি সুদের হার সেটা ইন্টু 1/100 হলো। এই নিচে এই জিনিসটা মুছছি। এরপর কি, সুতরাং আমি এখানটা সুদাসল বার করব। সুদাসল ইকুয়ালস টু কি, P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু R2/100 প্লাস কী হবে, এবার আসলটা কী ছিল, P ইন্টু 1 প্লাস R1/100, এটা আমাদের হলো, ঠিক আছে। এখান দিয়ে আমি ইকুয়াল লিখে আমি কী লিখতে পারি, এই লাইনটার পরে আমি একটু লাল কালি ইউজ করছি, ঠিক আছে। এটা কি লিখবো, P 1 প্লাস R1/100 হলো ইন্টু, পিটা কমন চলে গেল, তাহলে কী বেঁচে রইল, এখান দিয়ে 1 বেঁচে রইল, 1 প্লাস R2/100 এই জিনিসটা আমাদের বেঁচে রইল, ঠিক আছে। 2 বছরে যদি সমূল চক্রবৃদ্ধি আমরা বার করতে যাই সেটা ফর্মুলা, তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা আমরা যদি এখানটা বসাই, তাহলে আমাদের এই জিনিসটাই আসবে। 3 বছরের ক্ষেত্রে আমরা তাহলে সমূল চক্রবৃদ্ধি কী পাবো, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কী পাবো, সুতরাং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কী পাবো, চক্রবৃদ্ধি কী পাবো ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100 হলো। আমরা 3 বছরের টোটাল এরকম পেয়ে গেলাম যখন আমাদের R1 R2 R3 দিয়ে দেবে। বুঝতে পারলে, এই অঙ্কটা আমি তোমাদের করিয়েও দিয়েছি। এই ফর্মুলা তোমরা ইউজ করে তোমরা আগের যে 10 নম্বর অঙ্কটা সেটা একবার মিলিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবার একটা কথা কি, তোমাদের এই ফর্মুলাটা আমি বলছি একটু মনে রাখো।
কি এই ফর্মুলাটা আমি মনে রাখার কথা বলছি, কারণ তোমাদের তাহলে এরকম অঙ্ক করতে সুবিধা হবে। নয় তোমাদের কি ফর্মুলাটা মনে না রাখলেও তোমরা নর্মাল পদ্ধতিতে করতে পারবে, কিন্তু ফর্মুলাটা মনে রাখলে তোমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে। আর কি এমসিকিউ বা শূন্যস্থান পূরণে এরকম ফর্মুলা পরীক্ষার সময় দিয়েছে, ঠিক আছে। আমি এই পর্যন্ত প্রয়োগের দাগের 10-এর অঙ্কটা করলাম। এরপর চলো এরপর নেক্সট প্রয়োগের দাগের অঙ্কটা করতে যাই, প্রয়োগের 12, ঠিক আছে। চলো আমি অঙ্কটা মুছছি, তাহলে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এটা আমি বলবো না এবার ইজি, সব অঙ্কের পিছনে ইজি বলছি, আর তোমরা বলছে কিচ্ছু হচ্ছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, স্যার ইজি বলে যাচ্ছে। দেখো আমি জানি এটা একটু কঠিন আছে, কঠিন কনসেপ্ট আছে, কিন্তু কঠিন জিনিস করতে পারলেই তো একটা মজা আছে না। মজা কখন আসবে? যখন কঠিন জিনিসটা আমি করতে পারবো। হ্যাঁ, আমি এই জিনিসটা করতে পারছি। তো চলো এরপর কি বললাম, এরপর 12 দাগের অঙ্কটা এবার আমি করব। তোমরা একবার পড়ো, আর যদি এই জায়গাটা বুঝতে না পারো আমাকে নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, তোমরা টাইম স্ট্যাম্প দিয়ে আমাকে জিজ্ঞেস করো স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তা চলো প্রয়োগের দাগের 12 অঙ্কটা করি। কি বলেছে দেখি, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি নির্ণয় করি। এটা কোনো অঙ্ক হলো? আমি এতক্ষণ ধরে চক্রবৃদ্ধি নির্ণয় করছি, তাহলে এটা পারবো না স্যার? এটা তো ইজি, ভেরি ইজি। দেখি এবার কী করবো। কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, এই পেনটা কেন আসছে না? ঠিকই এসছে। চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার আর ইকুয়ালস টু কি, দেখো এটা কিন্তু একটা স্পেশাল অঙ্ক, এটা কেন করাচ্ছি এটা কারণ আছে। আর ইকুয়ালস টু 6%। এবার আসল কত? আসল দিয়ে দিয়েছে, আসল 30,000, ঠিক আছে। আসল পি ইজ ইকুয়ালস টু 30,000। এবার একটা জিনিস খেয়াল করো, কি বলেছে এখানে 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি বার করতে বলেছে, কিন্তু আমি তোমাদের প্রথম থেকে বলে যাচ্ছি, কি বলছি যে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছর, পুরো 1 বছর একটা আসল আমাদের যেটা দিয়ে দেবে, সেই আসলটা পুরো 1 বছর ঘুরবে, সেটা সুদ খাটবে, তারপরে সেই সুদটা পরের বছরের ক্ষেত্রে আসল হিসাবে কাজ করবে। সেটা আমরা এখানে কীভাবে ইউজ করছি, কি তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 বছরটা তো আমাদের মানে চক্রবৃদ্ধি আমাদের উপর পড়ছে, কিন্তু পরের যে অর্ধেক বছর বা 6 মাস, সেক্ষেত্রে তো চক্রবৃদ্ধি ইউজ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো দেখি। সুতরাং লিখব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, তাহলে বৃদ্ধি কত হচ্ছে, ইকুয়াল টু কি লিখবো, 2 বছরের আমরা নর্মাল যে ফর্মুলা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, পি কত 30,000, 1 প্লাস 6 বাই 100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। 3 দুগুণে 6, 50 হলো, 1 2 3 4, 53/50 ইন্টু 53/50। এটা এবার তোমাদের ক্যালকুলেশান করতেই হবে, ক্যালকুলেশান থেকে তোমরা পালাতে পারবে না। ক্লাস 10-এ ক্যালকুলেশান তোমাদের করতেই হবে। 5 6 30, 5 6 30, 5 60। হ্যাঁ, আশা করি ঠিকই করেছি। 53 ইন্টু 53 আমি একটা করব, তোমরা কেউ কপি করবে না, তোমরা পাশাপাশি করবে, ঠিক আছে। 25 15 15 30, 9 0 8 2 2809 9, এবার কি 12, 9 60, 10 24 আর 9 33708, 33708। 12 দাগের অঙ্কটার আমার অ্যান্সার কত আসলো, 33708, 33708। কিন্তু এটা কি আসলো,
আমরা এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করলাম। এর পরের যে অর্ধেক বছর আছে, সেটা এবার আমরা কি করব, সেটার এবার আমরা সরল সুদ বার করব। কারণ আমি কি বলেছিলাম, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে 1 বছর সেই আসলটা খাটবে, সে যে সুদটা আসবে সেটা আসলের সাথে যোগ হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। এইবারে আসলটা এইটা, আমি এইটাই বারবার তোমাকে বোঝাতে চাইছি কি, এইবারের ক্ষেত্রে আসলটা এখন আর এইটা নহে, আসলটা আর এটা নয়, এখন আমার কাছে আসল হচ্ছে 33,708। সুতরাং হাফ বছরের সুদ, হাফ বছরের সুদ, কারণ আমরা এখন সুদ বার করব কি, কারণ আমরা সরল সুদের ক্ষেত্রে সুদ বার করা জানি। হাফ বছর সুদ ইকুয়ালস টু কি, পি হচ্ছে 33,708, হ্যাঁ, পি ইন্টু টি হচ্ছে হাফ, আর কত, আর হচ্ছে 6/100। কি অঙ্কটা ভালো না? হ্যাঁ স্যার, হ্যাঁ খুব ভালো। এবার দেখি কীভাবে করবো, কি 3 দুগুণে 6 হলো। এবার ক্যালকুলেশনটা আমাকে এবার করতেই হবে, দেখি কি করি, চলো করি। 3 আর 24 4, হাতে আমার 2, 3 0 0 2, 3 7 21 1, 3 7 21 1, হাতে আমার 2, 3 থেকে 9, 10 এর 1, তোমার 1, 3 থেকে 9 10। এটা হলো আমাদের আসলো বাই 100 আছে। আমি কি বলেছি বারবার, কি যদি বাই 100 থাকে তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে পয়েন্টটা বসাবে, তাহলে আমাদের 1011 টাকা, 1011.24 টাকা আমাদের কত, হাফ বছর পর সুদ আসলো। তাহলে 2.5 বছর পর সমূল চক্রবৃদ্ধি কি হবে, সুতরাং 2.5 বছর পর। দেখো আমি লাস্টে এখানে অনেকে লিখে দেবে এটা অ্যান্সার রেখে দেবে, এটা কিন্তু আসল অ্যান্সার নহে। তাহলে আসল অ্যান্সারটা কি হবে, 2.5 বছর পরে আমাকে সমূল চক্রবৃদ্ধিটা বার করতে হবে। 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত আসছে, এই 33,708 প্লাস 1011.24 ইকুয়ালস টু কি 9174 3.24। কীভাবে যোগটা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেকে বলে যে স্যার আপনি কী ক্যালকুলেশন করছি বুঝতে পারছেন না, কী ক্যালকুলেশন করছেন আমি বুঝতে পারছি না, উল্টো হয়েছিল। যাই হোক, সমূল চক্রবৃদ্ধি আমরা বের করলাম, আমাদের কাছে আসল কি ছিল 30,000, আসলো 34,000। তাহলে আমাদের সুদ আমরা এবার বার করব কি, সুতরাং চক্রবৃদ্ধি সুদ এবার বার করব, চক্রবৃদ্ধি সুদ কি বার করব দেখি, চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কি 34,719.24 মাইনাস কি 33,708। ঠিক আছে, তাহলে অ্যান্সার, সরি এটা কি 0 আমি এখানটা লিখতে হবে 30,000। ঠিক আছে, তাহলে কত হবে 0.24174। ঠিক আছে, 471.24 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ আমরা বার করলাম। প্রয়োগের দাগের 12 নম্বর অঙ্কটা করলাম, আমাদের ভালো লাগলো, প্রয়োগের 12 নম্বর অঙ্কটা বেশ ভালো। তা এবার আমি আরেকটা অঙ্ক তোমাদের করাবো, কি দেখি, চলো প্রয়োগের 14 দাগের অঙ্কটা এবার আমি তোমাদের করাবো, চলো একসাথে করি, চলো তোমরা করতে থাকো। একবার অঙ্কটা আমি পড়ার আগে তোমরা একবার পড়ো, নয় তোমাদের প্রচুর সমস্যা হবে। একবার অঙ্কটা রিড করে দেখো যে অঙ্কটা কি বলেছে। ঠিক আছে, অঙ্কগুলো রিড করা শেখো, যে অঙ্কের মধ্যে কি বলতে চাইছে আর কি না বলতে চাইছে। ঠিক আছে, কি বলছে আর কি না বলছে। কি বলেছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদ আসলে 3528 টাকা হবে, হিসাব করে দেখি। এখানে দেখো কত টাকা আমাকে জিজ্ঞেস করেছে, এর থেকে ইজি অঙ্ক আর কি হয়, কি চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে, কত বছরের জন্য খাটবো সেটা বলে দিয়েছে, আর আমাকে সুদের আসল মানে কি সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তার কি লাগবে, আমাদের একমাত্র লাগবে এখানে পি। তো দেখি কীভাবে আমরা সলভ করব এই অঙ্কটা, ভেরি ইজি। ঠিক আছে, কিন্তু এই ভেরি ইজি বলে অঙ্কগুলো কিন্তু ছেড়ে দেবে না, এই অঙ্কগুলোও পরীক্ষার সময় আসে। দেখি, মনে করি আসল
আসল ইকুয়ালস টু, মনে করি আসল ইকুয়ালস টু পি টাকা। হ্যাঁ, আসল ইকুয়ালস টু পি টাকা, আসল ইকুয়ালস টু পি টাকা। তাহলে আর কি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার কত, আর ইকুয়ালস টু 5%, 5% হলো। এবার সুদে আসল দিয়ে দিচ্ছে, 2 বছর পর কি সুদ আসল কত হবে, সুদ আসল কত হচ্ছে, 2 বছর পর সুদ আসল হচ্ছে 3528 টাকা, 3528 টাকা। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, এখানে বোঝার কিছু নেই, আমি জাস্ট লিখছি। এটাও তোমরা বুঝতে পেরেছো, ভালো কথা। তো সেক্ষেত্রে আমরা এবার অঙ্কটা কি করব, পি টাকা। এবার আমরা ফর্মুলা সবাই জানি, ফর্মুলা ইউজ করবো কি, এখানে এই লিখবো, ঠিক আছে। বা যারা জানো না আমি কি বলেছিলাম, খাতার পাশে ফর্মুলাটা লিখে রাখো যাতে তোমাদের মনে পড়ে যায়। কি, এ ইজ ইকুয়ালস টু কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এ আমাদের দিয়ে দিয়েছে 3528 ইকুয়ালস টু পি 1, দেখি 1 প্লাস আর কত, আর হচ্ছে 5 বাই 100 হোল টু দি পাওয়ার কত দিয়ে বলেছে, 2, ঠিক আছে। 5 × 100 বা দাঁড়াও লিখবো পি ইন্টু 21 বাই 20 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3528। এবার 21 বাই 20 এটা ওদিকে নিয়ে চলে যাবো, দেখি কী করি। পি ইকুয়ালস টু 3528 ইন্টু 20 বাই 21 ইন্টু 20 বাই 21। হ্যাঁ, এবার দেখি কাটাকুটি যায় কিনা, 3 × 7 = 21, 5 × 7 = 35, 0 4 × 7 = 28, 3 × 7 = 21, 4 × 7 = 49, 7 × 14, 3 × 3 = 9, 8 × 9 = 72। ইজি পিজি অঙ্ক, ইজি পিজি অঙ্ক। হ্যাঁ হলো, 2 × 4, 4 × 32, 00 টাকা। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে বলেছে, খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি অনেকটা। কি আমাদের কি কি দিয়ে দিয়েছে, আমাদের এখানে বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে, সুদাসল দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এটাকে বার করেছি, ঠিক আছে। পয়েন্ট বাই পয়েন্ট আমি লিখে নিলাম, এইটা আমরা বার করেছি, এইটা আমরা বার করেছি, ঠিক আছে। বলো, অনেকক্ষণই আজকে ক্লাসটা টেনে নিলাম প্রায়, তাহলে কেমন লাগলো ক্লাসটা সেটা একটু বলো, কমেন্টে একটু করে দাও, টুকটুক করে। যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেটা মনে করে কমেন্টে তার উত্তরগুলো লিখবে। আজকের ক্লাসটা পুরোটা যে চক্রবৃদ্ধি সুদ আমি প্রথম দিয়ে এখন অবধি যা বোঝালাম, কতটা কি বুঝতে পারলে, যে টাইপগুলো আমি আজকে বোঝালাম, মানে এতগুলো যে টাইপগুলো আছে, আরও 2-3টে টাইপ আছে সেটা আমি বলে নেবো। তারপর সেটা আমরা কোষে দেখির মাধ্যমে সেটা আমরা পুরো ভালো করে প্র্যাকটিস করব। তো পুরো চক্রবৃদ্ধি সুদ যদি কেউ আমার কাছ দিয়ে পড়তে চাও, আমাকে পরপর ফলো করতে থাকো, তাহলে আমার কাছ দিয়ে দেখে বুঝতে পেরে যাবে। আমাকে যদি আজকের ক্লাসে যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর যদি পছন্দ হয় বা কোনো ইউজফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিও থেকে নিজের লাভ তুলতে পারে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, গুড নাইট, টাটা।